আমরা অনেকেই বাসার মধ্যে ভালোবেসে বিড়াল ছানা পোষ করি, অর্থাৎ বিড়াল ছানা বাসার মধ্যে থাকে। বিড়াল ছানা দেখা যায় যখন আমরা সালাত করি, আমাদের জায়নামাজের মধ্যে, আমাদের মুসল্লার মধ্যে বিড়াল ছানা হাঁটতে থাকে বা শুয়ে থাকে। আমাদের এই ভাই জানতে চেয়েছে, জায়নামাজের মধ্যে অর্থাৎ মুসল্লার মধ্যে বিড়াল ছানা যদি হাঁটে অথবা শুয়ে থাকে অথবা বসে থাকে, এই মুহূর্তে সালাত আদায় করলে সালাত হবে কিনা। অর্থাৎ আপনি যে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে অথবা যে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, এই মুহূর্তে সালাত আদায় করবেন। এটার মধ্যে বিড়াল শুয়ে থাকলো অথবা বিড়াল বসে থাকলো অথবা আপনার গায়ের সাথে ঘষাঘষি করলো, একসাথে থাকার চেষ্টা করলো, এই মুহূর্তে আপনার সালাত হবে কিনা, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেকেই বিড়ালকে পোষ করে রাখি বা পোষ মানাই, একসাথে আমাদের থাকে, এটা সুন্নাহ। বিড়ালকে আদর করা, বিড়ালকে স্নেহ করা, বিড়ালকে আপনার বাসায় রাখা, এটা রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে আজমাইনও বিড়ালকে ভালোবাসতেন। আবু হুরায়রার নাম হইতে এইভাবে পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের আলোচনার টপিক থেকে আমরা যে বিষয়টা জানতে পারি, কোনো ব্যক্তি বাসায় যদি বিড়াল যদি থাকে, আর এটা যদি তার নিজস্ব পালিত বিড়াল যদি হয়, এটা যদি তার জায়নামাজের মধ্যে যদি থাকে, হাঁটাহাঁটি করে, বসে থাকে, গায়ের সাথে যদি লেগে যদি যায়, তাহলে তার সালাত হবে। কিন্তু কয়েকটি শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে কি, যদি আপনার মনে হয় এই বিড়াল ছানা আপনার ঘরের বাহিরেও কোথায় গিয়ে সে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, কোথায় সে নড়াচড়া করার জন্য যায় এবং তার শরীরে বিভিন্ন নোংরা, বিভিন্ন ময়লা আবর্জনা লেগে থাকার সম্ভাবনা বেশি থাকে, যদি আপনার মনে পড়ে, তাহলে আপনি যে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত পড়ছেন, ওই জায়নামাজে যদি বিড়াল ছানা আসে, তাহলে আপনার সালাত হবে। আমি আবার বিষয়টা বলছি, সত্য হচ্ছে আপনি যে বিড়াল ছানা আপনার বাসায় সব সময় থাকে, ওই বিড়াল ছানা যদি আপনার ঘর থেকে বাহির যদি না হয়, সবসময় আপনার বাসার মধ্যে থাকে, ময়লা আবর্জনা তার শরীরে লাগার কোনো বিষয় থাকে না, তাহলে সেই বিড়াল ছানা আপনার জায়নামাজের মধ্যে বা মুসল্লায় থাকলে আপনার সালাত হবে। যদি আপনি মনে করেন বিড়াল ছানা ঘরের বাহিরে যায় বা ময়লা আবর্জনা তার শরীরে লেগে থাকার সম্ভাবনা বেশি দেখা যায়, তাহলে সেই মুসল্লার মধ্যে বিড়াল ছানা যদি থাকে, তাহলে সালাত হবে না। অর্থাৎ এটার মধ্যে অপরিষ্কার থাকতে পারে, অপবিত্র থাকতে পারে, অপবিত্র স্থানের মধ্যে দাঁড়িয়ে সালাত পড়লে সালাত হবে না। কারণ এই বিড়ালের কারণে আপনার জায়নামাজটাও অপবিত্র হয়ে যেতে পারে। ওই দিকে যদি লক্ষ্য থাকে বা ওইটা যদি আপনি মনে করেন, তাহলে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় না করাই উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের ছোট ছোট, ইসলামের বৃহৎ, ইসলামের ক্ষুদ্র বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।